আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 36, প্রশ্ন নম্বর দেখো 13। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো এখানে দেওয়া আছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পরে হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে শেষ করলো? তাহলে দেখো এখানে এই হাবিবা এবং হালিমা একটা কাজ করেছে 20 দিনে, দুইজন একত্রে 8 দিন করেছে। এরপর হাবিবা এবং হালিমা 8 দিন করার পরে হাবিবা চলে গেল। তাহলে হালিমা থাকলো। হাবিবা যখন চলে গেল হালিমা থাকলো। হালিমা বাকি কাজটি 21 দিনে শেষ করলো। বাকি কাজটা 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারতো? অর্থাৎ যতটুকু কাজ সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারতো হালিমা, সেটা আমরা বের করবো। তাহলে দেখো অঙ্কটি কীভাবে সমাধান দিতে হয়। নম্বর 13, হাবিবা ও হালিমা 20 দিনে করতে পারে একটি কাজ। লিখি, হাবিবা ও হালিমা 20 দিনে করতে পারে একটি কাজ। অতএব হাবিবা ও হালিমা একদিনে করতে পারে কাজটির 1/20 অংশ। এর কারণ হচ্ছে অংশ কেন হলো? এই দিন দিয়ে এই 1কে ভাগ দেওয়া হলো, তাই এখানে কাজটির এত অংশ করতে পারে হাবিবা ও হালিমা একদিনে এটা। অতএব হাবিবা ও হালিমা 8 দিনে করতে পারে কতটুকু, সেটা বের করব। অতএব হাবিবা ও হালিমা 8 দিনে করতে পারে কাজটির 8 দিনে বেশি করতে পারবে একদিনে সে, তাই 8 গুণ হবে লবের সাথে /20 অংশ। দেখো কীভাবে করতে হয়। এখানে 8/20 আমরা এটা বিয়োগ করতে পারি, অথবা এখানে যা হয় সেটাও লিখতে পারি। দেখো এখানে আমরা যদি 4 দুগুণে 8, 4 5 20, অর্থাৎ 2/5 অংশ এভাবে আমরা লিখতে পারি। আবার না লিখলেও হয়, 8/20 লিখলেও হবে। এখন এটা হচ্ছে হাবিবা ও হালিমা 8 দিনে এত অংশ কাজ করেছে। তাহলে কাজ 8 দিনে করেছে এতটুকু। এখন কাজ বাকি থাকে কতটুকু? বাকি কাজ কেন বের করবো? বাকি কাজটা মানে হাবিবা যখন চলে যায় তখন হালিমা বাকি কাজটা করে। তাহলে সেই বাকি কাজটুকু হালিমা 21 দিনে করতে পারে। তাহলে কাজ বাকি কতটুকু থাকে সেটা বের করি। যেহেতু সম্পূর্ণ কাজ এক অংশ, সুতরাং কাজ বাকি থাকে। সুতরাং কাজ বাকি থাকে সম্পূর্ণ কাজ থেকে 2/5 অংশ বাদ। 2/5 অংশ বাদ দিলে যেটা হবে সেটা। এখন দেখো এখানে লসাগু কত হয় সেটা লিখি, বা 3/5 হয়। অর্থাৎ যেটা করে ফেলে লসাগু 5 যেহেতু, তাহলে 5 সরাসরি 1-এর সাথে গুণ করলে 5 হবে, 5 থেকে 2 বিয়োগ করে 3 হবে, তাই 3/5 অংশ এটা লিখে রাখি। এইটুকু কাজ বাকি ছিল। এইটুকু কাজ করতে হালিমার 21 দিন সময় লাগে। তাহলে আমরা লিখতে পারি এত অংশ কাজ সম্পূর্ণ করে হালিমার এত অংশ করে 21 দিন, অথবা 1 বা সম্পূর্ণ অংশ। তাহলে লিখি, কাজ বাকি থেকে 3/5 অংশ। এই বাকি কাজটুকু হালিমা 21 দিনে সম্পূর্ণ করে, মানে কাজ যেটা বাকি ছিল সেটা 21 দিনে সম্পূর্ণ করে। তাহলে আমরা লিখতে পারি হালিমা এত অংশ করে 21 দিনে 1 বা সম্পূর্ণ অংশ, সেটা বের করব। তাহলে লিখি, হালিমা 3/5 অংশ কাজ করে কত দিনে? এখানে দেখো দিনের সংখ্যা দেওয়া আছে 21 দিনে। 21 দিনে। অতএব হালিমা 1 বা সম্পূর্ণ অংশ, 1 বা সম্পূর্ণ, অর্থাৎ 1 বা সম্পূর্ণ অংশ কাজ করতে পারে বা কাজ করে কত দিনে কম হবে, এটা দিয়ে ভাগ হবে। এখানে 21 প্রথমে লিখি, এরপর ভাগ চিহ্ন, 3/5 দিনে। এখানে দিনে আছে, কমা চিহ্ন ব্যবহার করি, সমান দেই। এখানে কি হবে? এখানে আমরা এতদিনে এক্ষেত্রে ভাগ চিহ্নটা আমরা গুণ দেবো। গুণ দিলে কি হবে? এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ হবে। অবশ্যই তোমরা জানো যে বিপরীতকরণ বা ব্যস্তকরণ কি হয়, লব হর হয় এবং হর লব হয়। এটা হয় এত দিনে, এটা হচ্ছে দিন বের হবে। 7-এর গুণের নামটা করি, 3 7 21, 7 লিখি, 7 দিয়ে 5কে গুণ করি, কত হবে? 5 7 35। এরপরে এখানে কি আছে? 35 দিনে বা দিন, এটা আমরা লিখব 35 দিন। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।